আপনি যদি এই ১২টা নিয়ম আজ রাত থেকেই মেনে চলেন, ১ সপ্তাহের মধ্যে আপনার ঘুম এতটা ভালো হবে যে নিজেই অবাক হয়ে যাবেন। আর এই নিয়মগুলো আমি বানাইনি। এগুলো এসেছে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ থেকে। তো ভিডিওটি স্ক্রল করে টেনে যাবেন না। ৫ টা মিনিট নিজেকে সময় দিন। একটু ধৈর্য ধরে শুনুন। কারণ ঘুমের ওষুধ ছাড়া কোনো বড় খরচ ছাড়া শুধু আপনার দৈনন্দিন অভ্যাস বদলের ফলে বা পরিবর্তনের ফলে আপনি যা পেতে পারেন, সেটা পৃথিবীর কোনো ওষুধ আপনাকে দিতে পারবে না। এই ১২টা নিয়ম বিজ্ঞানীরা দশকের পর দশক গবেষণা করে বের করেছেন। চলুন শুরু করি। সবার শেষে একটা বোনাস আছে, যেটা মিস করবেন না। ১ম যে নিয়মটি বলব সেটা হচ্ছে প্রতিদিন একই সময়ে ঘুমান এবং একই সময়ে উঠুন। ছুটির দিন সহ। আপনার শরীরের ভিতরে একটা ২৪ ঘন্টার ঘড়ি আছে, যাকে বলা হয় সার্কেডিয়ান রিদম। এই ঘড়ি নিয়মিত প্যাটার্ন পছন্দ করে। ছুটির দিনে ৩-৪ ঘন্টা দেরিতে ঘুমালে এটা মিনি জেট ল্যাগ তৈরি করে। সপ্তাহের ১ম কর্মদিবসের সকালে যে কষ্টটা পান, কারণ কিন্তু এটাই। দ্বিতীয় যে নিয়ম সেটা হচ্ছে ব্যায়াম করুন, কিন্তু ঘুমের ২-৩ ঘন্টা আগে ব্যায়াম শেষ করতে হবে। ব্যায়াম ঘুমের গুণগত মান বাড়ায়। এটা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ফিলিস জি এর গবেষণায় প্রমাণিত। কিন্তু রাতে ব্যায়াম করলে শরীরের তাপমাত্রা বাড়ে এবং অ্যাড্রিনালিন বের হয়। দুটোই ঘুমের শত্রু। সকালে বা বিকালের আগে ব্যায়াম শেষ করুন। ৩ নম্বর যে নিয়মটা বলবো সেটা হচ্ছে বিকাল ২টার পরে কফি, চা, কোক, এনার্জি ড্রিংকস একদম খাওয়া যাবে না। ক্যাফেইনের হাফ লাইফ ৫ থেকে ৭ ঘন্টা। মানে দুপুরে ২টার সময় যদি আপনি কফি খান, সেটার অর্ধেক পরিমাণ রাত ৯টাতেও পাওয়া যাবে। অর্থাৎ অর্ধেক পরিমাণ রাত ৯টাতেও ব্লাডে সক্রিয় থাকবে। যে ক্যাফেইন আমাদের যে খাবারের মধ্যে খাচ্ছি, সেটা কিন্তু আমাদের চকলেট থেকে আসতে পারে, আইসক্রিম থেকে আসতে পারে, কিছু পেইন কিলারের মধ্যেও ক্যাফেইন আছে। সুতরাং এগুলো দেখে সাবধানতার সাথে গ্রহণ করতে হবে। ৪ নম্বর যে নিয়ম বলবো সেটা হচ্ছে ঘুমানোর আগে মদ্যপান না। তো পাশ্চাত্য সংস্কৃতিতে মদ খাওয়া অনেকের কাছে স্বাভাবিক। অনেকে ভাবেন মদ ঘুম আনে। এটা সবচেয়ে বড় ভুল ধারণা। মদ আসলে সিডেশন দেয়, সত্যিকারের ঘুম না। এটা রেম ঘুম দমন করে, যেটা স্মৃতি এবং ইমোশনাল রেগুলেশনের জন্য অপরিহার্য। ২০১৩ সালে অ্যালকোহলিজম ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল রিসার্চের জার্নালের গবেষণায় এটা স্পষ্টভাবে প্রমাণিত। ৫ নাম্বার যে নিয়মটি বলবো সেটা হচ্ছে শোবার আগে বড় খাবার বা বেশি পানি না। ঘুমের ২ থেকে ৩ ঘন্টা আগে ভারী খাবার শেষ করতে হবে। ভরা পেটে শরীর হজমে ব্যস্ত থাকে। ফলে গভীর ঘুম ব্যাহত হয়। আর বেশি পানি মানে রাতে বারবার বাথরুমে যাওয়া, সেটা ঘুমের চক্র ভাঙে। ৬ নম্বর যে নিয়মটি বলবো সেটা হচ্ছে যে ওষুধ ঘুম নষ্ট করে সেগুলো সম্পর্কে ডাক্তারকে জিজ্ঞেস করুন। অনেক সময় হার্টের ওষুধ, রক্তচাপ কমানোর ওষুধ, অ্যাজমার ওষুধ, এমনকি কিছু ঠান্ডার ওষুধও ঘুমের ব্যাঘাত ঘটায়। আপনি যদি নিয়মিত নিয়মিত কোনো ওষুধ খান এবং ঘুম খারাপ হয়, ডাক্তারের সাথে কথা বলুন। অনেক সময় ওষুধের সময়সূচি বদলালেই সমাধান হয়ে যায়। ৭ নম্বর যে নিয়মটি বলছি সেটা হচ্ছে বিকাল ৩টার পরে ঘুমাবেন না। দুপুরে ২০ থেকে ৩০ মিনিটের পাওয়ার ন্যাপ উপকারী। নাসার গবেষণায় দেখা গেছে ২৬ মিনিটের ঘুম পারফরম্যান্স ৩৪% এবং অ্যালার্টনেস ৫৪% বাড়ায়। কিন্তু বিকেল ৩টার পরে ঘুমালে রাতের ঘুমের স্লিপ প্রেশার কমে যায়, ফলে রাতে ঘুম আসে না। আর ৮ নাম্বার যে নিয়মটি বলবো সেটা হচ্ছে ঘুমের আগে নিজেকে শিথিল করুন। ঠিক আছে? রিল্যাক্স করুন। তো সেজন্য বই পড়ুন, হালকা গান শুনুন, মেডিটেশন করুন, কোরআন তেলাওয়াত করুন। শরীর মনকে সংকেত দিন যে এখন কাজ শেষ, এখন বিশ্রাম। এই ট্রানজিশন পিরিয়ড অন্তত ৩০ মিনিটের হওয়া উচিত। ৯ নাম্বার যে নিয়মটি বলবো সেটা হচ্ছে ঘুমানোর আগে হালকা গরম পানিতে গোসল করা। এটা একটা ম্যাজিক্যাল টিপ। ২০১৯ সালে স্লিপ মেডিসিন রিভিউ এর মেটা অ্যানালাইসিস বলছে শোবার ১ থেকে ২ ঘন্টা আগে গরম পানিতে গোসল করলে ঘুম আসার সময় গড়ে ১০ মিনিট কমে আসে। কেন? কারণ গোসলের পর শরীর থেকে তাপ বের হয়, কোর বডি টেম্পারেচার কমে যায়, আর তাপমাত্রা কম মানে শরীর ঘুমের সংকেত পায়। আর ১০ নম্বর যে নিয়মটি বলছি সেটা হচ্ছে শোয়ার ঘর অন্ধকার, ঠান্ডা এবং গ্যাজেট মুক্ত রাখা। আদর্শ তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এত ঠান্ডা। হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণা বলছে এটাই ঘুমের জন্য সবচেয়ে ভালো। ঘর সম্পূর্ণ অন্ধকার করুন। এমনকি অল্প দুর্বল আলোতেও মেলাটোনিন দমন হয়। মোবাইল, টিভি, ল্যাপটপ সবার ঘর থেকে বের করুন। ১১ নম্বর নিয়ম যেটা বলছি সেটা হচ্ছে দিনে পর্যাপ্ত সূর্যালোকে যেতে হবে। আপনার শরীরের ঘড়ি সূর্যালোক দিয়ে সেট হয়। মানে সূর্যের আলোতে সেট হয়। সকালের ৩০ থেকে ৪০ মিনিট সূর্যের আলো আপনার মেলাটোনিন চক্র ঠিক করে দেয়। ২০১৭ সালে স্লিপ হেলথ জার্নালের গবেষণায় দেখা গেছে যারা দিনে যথেষ্ট পরিমাণ সূর্যের আলো শরীরে লাগান, তারা গড়ে ৪৬ মিনিট বেশি ঘুমান। ১২ নম্বর বা শেষ যে নিয়মটি বলবো সেটা হচ্ছে ঘুম না এলে বিছানা ছেড়ে উঠে যান। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কম পরিচিত নিয়ম। বিছানায় শুয়ে ২০ মিনিটের বেশি ঘুম না আসলে উঠে যান, অন্য ঘরে যান, হালকা আলোয় বই পড়ুন, ঘুম পেলে তখন আসুন। কারণ যদি বিছানায় শুয়ে শুয়ে দুশ্চিন্তা করেন, আপনার মস্তিষ্ক বিছানাকে চিন্তা করার জায়গা হিসেবে শিখে নেবে। এটাই ইনসোমনিয়ার প্রধান কারণ। সিবিটিআই থেরাপির এটাই মূল ভিত্তি, যেটাকে আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ান্স ২০১৬ সালে ইনসোমনিয়ার ফার্স্ট লাইন চিকিৎসা হিসেবে ঘোষণা করেছে, ওষুধের চেয়েও আগে। এখন একটা বোনাস টিপস দিচ্ছি। ঘুমাতে যাওয়ার সময় ঘড়ি দেখা বন্ধ করুন। এখানে ঘুম আসছে না, এখন রাত ১:৩০ বাজে, আর মাত্র ৫ ঘন্টার সময় আছে। এই হিসাব আপনাকে স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়। এটা আপনার স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়, যা আপনার ঘুম আসতে আরো দেরি করে। তো ঘড়িটা ঘুরিয়ে রাখুন আর মোবাইল অন্য ঘরে রাখুন। এখন একটা কাজ করুন।
এই 12টা নিয়মের মধ্যে শুধু 3টা বেছে নিন। সব একসাথে শুরু করতে গেলে কেউ পারবে না, শুধু 3টা। আজ রাত থেকে শুরু করুন। কমেন্টে লিখুন কোন 3টা আপনি বেছে নিচ্ছেন। শুধু সংখ্যাটা লিখলেই হবে। 1 থেকে 12 র মধ্যে যেকোনো 3টা। আপনি লিখতে পারেন 1, 4, 10। আমি প্রত্যেকটা কমেন্ট করব ইনশাআল্লাহ। এবং এই ভিডিওটা শেয়ার করুন এমন একজনের সাথে যিনি রাতে ঘুমাতে পারেন না। আপনার মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধব বা অফিসের কলিগ। হতে পারে এই একটা ভিডিও তাদের বছরের পর বছর জমে থাকা কষ্ট কমিয়ে দেবে। পেজে নতুন হলে ফলো করে রাখুন। পরবর্তী ভিডিওতে দেখাবো ঘুম আনার সবচেয়ে শক্তিশালী একটা ব্রিদিং টেকনিক যেটা ইউএস নেভি সিলরা ব্যবহার করেন মাত্র 2 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ার জন্য। মনে রাখবেন ভালো ঘুম কোনো ভাগ্যের ব্যাপার না। এটা একটা স্কিল এবং প্রত্যেকটা স্কিল শেখা যায়। আজ রাত থেকে শুরু করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।